হামাস আর হিজবুল্লাহর শীর্ষ নেতাদের হত্যার জবাব দেবে ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও। ইসরায়েলে বড় ধরনের হামলার মাস্টার প্ল্যান করেছে হুথি যোদ্ধারা। ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ নাসের আল আতিফি সম্প্রতি ঘোষণা করেছেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলি লক্ষ্যগুলোতে আক্রমণ চালানোর জন্য প্রস্তুত। তিনি উল্লেখ করেন, ইয়েমেনি বাহিনী সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে এবং ইসরায়েলের দুর্বলতা বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সক্ষম তার বাহিনী। আল আতিফি বলেছেন, সামরিক সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি সমস্ত সামরিক বিষয়ে বিস্তারিত গবেষণা করেছে এবং ইসরায়েলি শত্রুর দুর্বলতাগুলো যত্ন সহকারে বিশ্লেষণ করেছে। ইয়েমেনি বাহিনী গভীর তথ্য এবং বুদ্ধিমত্তার ভিত্তিতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলো চিহ্নিত করেছে। 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলার পর থেকে ইয়েমেনি বাহিনী ইসরায়েলে আক্রমণ করছে। এছাড়াও ইয়েমেনি বাহিনী ইসরায়েলি বাণিজ্যিক জাহাজ ও জলযানগুলোকেও টার্গেট করেছে। ইয়েমেনি প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন যে তাদের বাহিনী সঠিক ও সুনির্দিষ্ট হামলা চালানোর ক্ষমতা রাখে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে সাম্প্রতিক সময়ে হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহর কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যার প্রতিক্রিয়া হিসেবে ইয়েমেনি বাহিনী তীব্র প্রতিক্রিয়া জানাবে। আল আতিফি সতর্ক করে দিয়ে বলেছেন, ইয়েমেনি বাহিনী ইসরায়েলকে চড়া মূল্য দিতে বাধ্য করবে এবং ইসরায়েলি শাসনের বিরুদ্ধে শক্তি ও কঠোরতা প্রদর্শন করবে। তিনি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির উপরও মন্তব্য করেছেন। দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইয়েমেনি প্রতিরোধকে মোকাবেলা করতে ব্যর্থ হবে এবং ইয়েমেনি বাহিনী শক্তির মাধ্যমে তার লক্ষ্য পূরণ করবে। হুথি নেতা আব্দুল মালিক আল হুথি মন্তব্য করেছেন, ইয়েমেনের প্রতিরোধ আন্দোলন ইসরায়েলি শত্রুর অপরাধের বিরুদ্ধে একটি কৌশলগত এবং সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া জানাবে। আব্দুল মালিক আল হুথি বলেছেন, আমরা সবাইকে আশ্বস্ত করছি যে জিহাদ এবং প্রতিরোধের অক্ষ থেকে ইহুদিবাদী শত্রুর অপরাধের প্রতিক্রিয়া আসন্ন এবং অনিবার্য। তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে, তবে ইসরায়েলকে একটি কার্যকর ও বেদনাদায়ক জবাব দেওয়ার জন্য অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে গিয়ে দেরি হচ্ছে বলে জানিয়েছে আব্দুল মালিক আল হুথি। তিনি বলেছেন, ইরানের নেতৃত্বে প্রতিরোধ অক্ষ নিঃসন্দেহে একটি প্রতিশোধমূলক অভিযান চালাবে। চলতি সপ্তাহে লোহিত সাগরে ইসরায়েল বিরোধী অভিযানে 21টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ও কামিকাজে ড্রোন ব্যবহার করা হয়েছে বলেও জানান আব্দুল মালিক আল হুথি। সম্প্রতি ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে একটি তেল ট্যাঙ্কারকে লক্ষ্য করে সাম্প্রতিক ইসরায়েল বিরোধী অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে। পাশাপাশি শিপিং কোম্পানিগুলোকে ইয়েমেনি বাহিনীর নিষেধাজ্ঞা লঙ্ঘন না করার জন্য সতর্ক করেছে। শুক্রবার প্রকাশিত ওই ফুটেজে গ্রিসের পতাকাবাহী একটি ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটতে দেখা যাচ্ছে। ট্যাঙ্কারটিতে চলতি সপ্তাহের শুরুতে হামলা করা হয়।